হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইন্দিরা একাদশী নিয়ে। আগামী 16 এবং 17 সেপ্টেম্বর ঠিক কোন দিনে ইন্দিরা একাদশী পড়েছে, কোন দিন ইন্দিরা একাদশীর ব্রত পালন করবেন এবং একাদশী কিভাবে পালন করবেন, একাদশীর পারণ কখন করবেন, এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্দিরা একাদশী কবে পড়ছে এবং ইন্দিরা একাদশী কিভাবে পালন করবেন, ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কী এবং ইন্দিরা একাদশী করে কোন কোন খাবার খেতে পারবেন, কোন কোন খাবার খেতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাবে। সবাই বলুন রাধে রাধে। আগামীকাল 17 আগস্ট ইন্দিরা একাদশী পড়েছে, সাথে বিশ্বকর্মা পুজো। যারা বিশ্বকর্মা পুজো করবেন তারা কি একাদশী করতে পারবেন না? কিভাবে পালন করবেন এই একাদশী? বিশ্বকর্মা পুজোর উপাস রেখেও একাদশী পালন করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখুন। যত ব্রত রয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। এই একাদশীর ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর অপার কৃপা লাভ করতে পারেন। চলুন বন্ধুরা, এবার আলোচনা করব ইন্দিরা একাদশী ব্রত ঠিক কবে পড়েছে, কবে ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। তার আগে বন্ধুরা, ভক্তি সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে ভক্তি সহকারে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 4 সেপ্টেম্বর আমরা 500 একাদশী পালন করেছিলাম এবং এই ভাদ্র মাসের শেষ একাদশী হলো ইন্দিরা একাদশী, যেটা পালন করতে হবে 17 সেপ্টেম্বর 2025 বুধবার। ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হবে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে সমস্ত পাপ ক্ষয় হবে। এই একাদশী যেহেতু পিতৃপক্ষে শুরু হচ্ছে, তাই এই একাদশী করলে আপনার পিতৃপুরুষদের আত্মা শান্তি পাবে এবং মুক্তি লাভ করবে। আসুন বন্ধুরা, এবারে আলোচনা করব ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কী, অর্থাৎ ইন্দিরা একাদশীর ব্রত কথা। রাজা ইন্দ্রসেনের নাম অনুসারে এই একাদশীর নাম হয় ইন্দিরা একাদশী। মহিষ্মতি নগরে ইন্দ্রসেন রাজা বাস করত। অতি ভক্তিবৎসল দরিদ্রপরায়ণ ছিলেন এই রাজা। পৌত্র পুত্র নাতি নাতনি সবাইকে নিয়ে রাজা খুব স্বাচ্ছন্দ্যে সুখে দিন কাটাচ্ছিলেন এবং ভগবানকে স্মরণ করতেন, ভক্তি করতেন। অতি প্রজাবৎসল ছিলেন এই রাজা। কিন্তু একদিন নারদ মুনি এসে বললেন, হে রাজন, আপনার সুখ সমৃদ্ধির রাজ্য দেখে, আপনার পরিবারের সুখ দেখে অতি ভালো লাগছে, কিন্তু আপনাকে একটা দুঃসংবাদ দিতে আসলাম। রাজা বললেন, নারদ মুনি কী সংবাদ এনেছেন? তখন নারদ মুনি বললেন, আপনার পিতা নরকে নরক যন্ত্রণা ভোগ করছেন। তখন রাজা অতি বিস্ময় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বললেন, এ কি বলছেন নারদ মুনি? আমার বাবা কেন নরক যন্ত্রণা ভোগ করবেন? তখন নারদ মুনি বললেন, যার যার পাপ কর্ম তার ফলেই কিন্তু নরক যন্ত্রণা ভোগ হয়। আমাদের মানব জীবন হেতু করা সমস্ত পাপ, জন্ম জন্মান্তরের পাপ, নরকে গেলে তার বিচার মেলে। তাই আপনার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন। তখন রাজা নারদ মুনির কাছে এর পরিত্রাণ জানতে চাইলেন। আমি পুত্র হিসাবে কি করতে পারি নারদ মুনি? তখন নারদ মুনি বললেন, হ্যাঁ, আপনি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একটি একাদশীর ব্রত করবেন। এই ব্রত করলে আপনার পিতৃ সমস্ত ঋণ শোধ হয়ে যাবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত পাবে। ভগবানের পায়ে তার ঠাঁই হবে। বিষ্ণু বৈবর্ত পুরাণে বলা রয়েছে, যে লোক, যে মানুষ এই একাদশীর ব্রত পালন করে তার নিজের মঙ্গলের সাথে সাথে পিতৃপুরুষদের আত্মার শান্তি হয়। তাই রাজা ইন্দ্রসেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিতে ইন্দিরা একাদশীর ব্রত পালন করলেন। এতে রাজার মঙ্গল
হলো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে তার পিতৃপুরুষরা যাদের নরক যন্ত্রণা ভোগ করছিল, যারা পাপ থেকে মুক্তি পেল। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পিতৃপক্ষের সূচনা হয় এবং পিতৃপক্ষ চলতে থাকে। তাই এই পিতৃপক্ষের মধ্যে ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই ইন্দিরা একাদশীর ব্রত রাখা হয়, তাতে পিতৃপুরুষদের আত্মার শান্তি হয়। 30শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশীর ব্রত পালন হবে এবং পরের দিন 9টা বেজে 29 মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার 9টা বেজে 29 মিনিটের মধ্যে আপনারা একাদশীর পারণ সম্পন্ন করবেন। 31শে ভাদ্র বুধবার 17ই সেপ্টেম্বর এই দিন বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে। অনেকেরই মনে প্রশ্ন থাকবে, বিশ্বকর্মা পুজো করে একাদশীর ব্রত করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই একাদশীর ব্রত করতে হবে এবং বিশ্বকর্মা পুজোতে ফল, দুধ, দই যেগুলো প্রসাদ হিসেবে দেবেন, সেগুলো একাদশীতে বিষ্ণুর পুজো করে তারপর মুখে দিতে পারেন। এবং বিশ্বকর্মা পুজোতে যে খিচুড়ি, অন্নভোগ, লুচি, পায়েস এইসব দেবেন, এইসব যারা একাদশী ব্রত করবেন তারা কখনোই এই দিন মুখে তুলবেন না। ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে সামবেদের যজ্ঞের ফল লাভ হয়। নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি 12টার আগে রাতের খাবার সম্পূর্ণ করে অবশ্যই দন্তমাঞ্জন করে নেবেন, যেন কোনো রকম পঞ্চশস্য আপনার দাঁতে আটকে না থাকে, তাহলে আপনার উপবাসের নিয়ম সম্পূর্ণ হবে না। এবং একাদশীর দিন খুব ভোর ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন, ভোগ নিবেদন করবেন এবং মনে মনে সংকল্প করবেন যে হে ঈশ্বর, আজ আমি ইন্দিরা একাদশীর ব্রত রাখছি, অবশ্যই যেন এই ব্রত আমার দ্বারা সফল হয়। ইন্দিরা একাদশীর দিন সন্ধ্যেবেলা তুলসী গাছে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এবং ভক্তি ভরে সন্ধ্যেবেলা ব্রতকথা শ্রবণ করবেন। বন্ধুরা, এখন আলোচনা করব একাদশী ব্রত রেখে কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার খাবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে একাদশী ব্রততে পঞ্চশস্য বর্জন করতে হয় এবং একাদশী সম্পন্ন করে পারণ করবেন। পারণের পরে অবশ্যই এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে বাড়িতে ব্রাহ্মণদের কিছু দান করবেন, ব্রাহ্মণ ভোজন করাবেন। দ্বাদশীর পরের দিন অবশ্যই ফল খেয়ে উপবাস পালন করতে হয় এবং যদি সঠিক নিয়মে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন তাহলেই আপনি সঠিক ফল লাভ করবেন। একাদশীর দিন নিরাহার ব্রত পালন করা সবচেয়ে শ্রেয়, অর্থাৎ যদি আপনার সম্ভব হয় নির্জলা উপবাস রাখবেন। আর যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হবে না তারা পঞ্চশস্য কখনোই গ্রহণ করবেন না। পঞ্চশস্য কিংবা শস্য থেকে উৎপন্ন সমস্ত খাবার বর্জন করবেন এবং এই দিন আপনারা দুপুর 12টার পর পুজো অর্চনা করবেন। পুজো অর্চনা করার পরে আপনারা সাবু মুখে নিতে পারেন কিংবা ফল, ফলের রস, দুধের তৈরি যে কোনো জিনিস আপনারা এই দিন খেয়ে উপবাস রাখতে পারেন। কলা, আপেল, নাশপাতি এইসব ফল আপনারা গ্রহণ করতে পারেন। তাছাড়া শুকনো ফল অর্থাৎ বাদাম, কাজু বাদাম, কিশমিশ এইসব খাবারও খেতে পারেন। কোন কোন খাবার এই দিন গ্রহণ করবেন না? শস্য জাতীয় কোনো খাবার খাবেন না। যারা একাদশী ব্রত পালন করবেন না তারাও ভুল করে এই দিন বাড়িতে আমিষ খাবার তুলবেন না। মাছ, মাংস কিংবা পেঁয়াজ, রসুন, তামসিক কোনো খাবার দাবার এই দিন ঘরে তুলবেন না, কারণ তামসিক খাবার গ্রহণ করলে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়, মানুষ উত্তেজিত হয়ে পড়ে, মানুষের রাগ হয়, খারাপ কাজ করে। তাই চেষ্টা করবেন এই একাদশীর দিন অবশ্যই নিরামিষ অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করতে, যেটা আপনাকে সুস্থ মস্তিষ্ক, নীরবতা দান করবে, যাতে আপনি ঈশ্বর সাধনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন। এই দিন অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন
এবং তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছ এদিন ছোবেন না, তুলসী গাছ থেকে কোনো পাতা তুলবেন না। আরও একটি কথা বিশেষ করে মনে রাখবেন, ইন্দিরা একাদশীর ব্রত করে অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন, তা না হলে কিছুতেই আপনার ব্রত সফল হবে না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর ব্রত কথার মাহাত্ম্য রয়েছে। এই পুরাণ থেকেই ইন্দিরা একাদশীর ব্রত কথা সংগ্রহ করা হয়েছে এবং আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই ইন্দিরা একাদশী। অবশ্যই করে ইন্দিরা একাদশীর ব্রত কথা এদিন শ্রবণ করবেন। মনে রাখবেন, যেই ব্রতই আপনারা পালন করুন সেই ব্রত মাহাত্ম্য না জানলে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাই প্রত্যেকটি একাদশী করে নিজেরা ব্রত কথা শ্রবণ করবেন এবং অন্যকে শ্রবণ করাতে সাহায্য করবেন। যারা ব্রত কথা পাঠ করতে পারেন না তারা কাউকে দিয়ে ব্রত কথা পাঠ করিয়ে সেই ব্রত কথা শ্রবণ করবেন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভক্তি ভরে ভিডিওটি দেখলেন এবং ভক্তি ভরে একটি কমেন্ট করে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ইন্দিরা একাদশীর ব্রত পালনে আপনাদের সমস্ত পিতৃপুরুষদের যমলোক থেকে বিষ্ণুলোকে ঠাঁই হবে এবং আপনারও জীবনের মুখ লাভ হবে, সমস্ত পাপ দূর হয়ে যাবে। সমস্ত ভক্তবৃন্দের কাছে হাত জোড় করে অনুরোধ রইল, অবশ্যই আগামী 17 সেপ্টেম্বর বুধবার এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ পান। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়। কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সাক্ষাৎ হবে আবার কোনো একটা ঐশ্বরিক ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।